আসসালামু আলাইকুম। নতুন একটা এপিসোডে স্বাগতম জানাচ্ছি আমি জুয়েল। আজকের পর্বে আমরা 12 নম্বর ম্যাথটা সমাধান করব, যেখানে বলা আছে তিনটা প্রোডাক্ট সম্বন্ধে কলম, রাবার এবং খাতার টোটাল মূল্যটা হবে 100। এবং এখানে খাতার সাথে কলমের মূল্যর যে সম্পর্ক, কলমের সাথে রাবারের মূল্য সম্পর্ক, এরকমও কিছু কথা বলা আছে। এর চেয়েও আর একটা কথা হলো, এখানে আরেকটা কথা বলা আছে, যদি সকল মূল্যই পূর্ণ সংখ্যায় হয়, এখানে কোনো দশমিক বা ভগ্নাংশ আসবে না, এরকমটা যদি হয় তাহলে প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল মূল্যটা আমাদের খুঁজে বের করতে হবে। প্রথমে আমরা এইখানে যে তথ্যগুলো আছে, আমাদের খাতা, কলম এবং রাবার নিয়ে আলোচনা করা আছে, এগুলোকে আমি ইন্ডিভিজুয়াল ধরে নিব। আমি শুরুতে তোমাদের যেটা দেখাচ্ছি এটা নোট থেকে, এখানে আমি কিছুটা সংক্ষিপ্ত করব, তারপরে আমাদের বইয়ে যেটা করা আছে সেটা আমরা বিস্তারিত দেখাবো। এখানে তোমরা লিখবে হলো কলমের মূল্য, প্রতিটি কলমের মূল্য, আমি সংক্ষেপে শুধু কলম লিখেছি, সেটা হলো X টাকা। রাবার, প্রতিটা রাবারের মূল্য Y টাকা ধরলাম, আর প্রতিটা খাতার মূল্য আমরা Z টাকা ধরে নিলাম। এটা আমাদের একপাশে থাক। এখন এখানে সবার দামের সাথে একজনের সাথে, মানে টোটালের সাথে একটা সম্পর্ক আছে, টোটালের সাথে একজনের সাথে অপরটা। প্রথম আমরা অল্প অল্প করে দেখি। খাতার মূল্য দুইটি কলমের মূল্য থেকে বেশি, এর প্রথমে বলা আছে তিনটার যোগফল হবে 100। অর্থাৎ এখানে শুরুতে আমরা লিখতে পারি একটা, যে X প্লাস ওয়াই প্লাস জেড, এইটা হলো 100। এইটা হলো আমাদের বেস, এখান থেকে রাখলাম। আমি একটু ফাঁকা রাখবো, আমার প্রয়োজনে এক্স এর মান বের করতে পারি, এখানে ওয়াই এর মান বের করতে পারি, জেড এর মান বের করতে পারি, যখন যেটা প্রয়োজন সেটা করব। আমি এখানে অপেক্ষাকৃত বাংলা ভাষাটা কম লিখবো, শুধু ম্যাথমেটিক্যাল টার্মটা লিখবো। তাহলে এখন এরপরে দ্বিতীয় শর্তটা কি, খাতার মূল্য আর এখানে দুইটি কলমের মূল্য থেকে বেশি, খাতার কলমের মূল্যের মধ্যে সম্পর্ক দেওয়া আছে। তাহলে এইটা হলো আমাদের প্রথম শর্ত। দ্বিতীয় যে শর্ত আছে, দ্বিতীয় শর্তটা কি দাঁড়াচ্ছে, এখানে খাতার মূল্য, খাতার মূল্য দুইটি কলমের মূল্য থেকে, খাতার মূল্যটা হলো জেড, আর সেটা কম্পেয়ার করা আছে দুইটি কলমের মূল্য, কলমের মূল্যটা আমরা এক্স ধরেছি, এবং খাতার মূল্যটা দুইটি কলমের মূল্য থেকে বেশি, খাতার মূল্যই বেশি দুইটা কলম থেকে, মানে 2x। এইটা একটা আমি ধরে নিলাম, এটা হলো সমীকরণ 1, এটাকে ধরে নিলাম সমীকরণ 2, এরকম ধরে নিলাম। তারপরে এখানে দ্বিতীয় শর্ত যদি হয়, তৃতীয় শর্তটা কি আছে, তৃতীয় শর্তটা দেখি। তৃতীয় শর্ত বলল তিনটি কলমের মূল্য, তিনটা কলম, কলম আমরা ধরেছি এক্স, তাহলে আগে লিখে নিই, তিনটা কলম হলো 3x, 3x এর সাথে তিনটি কলমের মূল্য চারটি রাবারের মূল্যের সাথে কম্পেয়ার করা আছে। রাবার হলো আমাদের ওয়াই, রাবার হলো আমাদের 4y। তাহলে তিনটা কলমের মূল্য, চারটা রাবারের মূল্য, এই সম্পর্কটা কে বড় কে ছোট, তিনটা কলমের মূল্য চারটি রাবারের মূল্য থেকে বেশি, তার মানে কলমের মূল্যটাই বেশি। আমাদের তৃতীয়টা আসলো। চতুর্থ যে সম্পর্কটা আছে, চতুর্থ সম্পর্কটা দেখি। চতুর্থ সম্পর্কটা কি আসছে, এখানে হলো তিনটি রাবারের মূল্য, তিনটা রাবারের মূল্য মানে রাবারকে আমরা ওয়াই ধরেছি, তাহলে আমাদের হলো 3y। তিনটা রাবারের মূল্য কি হবে, একটি খাতার মূল্য থেকে বেশি, একটা খাতা থেকে বেশি, বেশি যে হতো তাহলে গ্রেটার দেন একটা খাতা, তাহলে জেড। তাহলে আমাদের এইখানে সমীকরণ 2 লিখলাম, এটা হলো আমাদের সমীকরণ 3 লিখলাম, সরি 1 2 3, এটা হলো আমাদের 4, এটা 3 হবে। তাহলে এই চারটা সমীকরণ আমরা লিখে ফেললাম। প্রথম শর্ত ছিল তিনজনের যোগফল, তারপরে শর্ত ছিল খাতার মূল্যের সাথে কলমের মূল্য সম্পর্ক, এরপরে তিনটা কলমের সাথে চারটা রাবারের মূল্য সম্পর্ক, তিনটি রাবারের সাথে একটি খাতার মূল্য সম্পর্ক, এই আমাদের চারটা সম্পর্ক দেওয়া আছে। এখন কি করতে হবে আমাদের, যদি সকল মূল্যই পূর্ণ সংখ্যায় হয়, তো প্রত্যেকটির ইন্ডিভিজুয়াল সবগুলোর আমাদের মূল্যটা বের করতে হবে। এখানে আমাদের একটা দেওয়া আছে সমীকরণ, বাকিগুলো দেওয়া আছে অসমতা। তাহলে এই অসমতাগুলো দিয়ে আর সমীকরণের সাথে কম্পেয়ার করে এখন আমরা যতগুলো মান আছে মানগুলো আমরা নির্ণয় করব। তাহলে আমাদের যে তথ্যগুলো ছিল সেই তথ্যগুলো জাস্ট আমরা সমীকরণ বা অসমতা আকারে প্রকাশ করলাম। এক্স ওয়াই জেড, যেখানে তিনটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল দাম দেওয়া ছিল, প্রতিটা খাতার মূল্য, প্রতিটা রাবারের মূল্য, প্রতিটা কলমের মূল্য, সেগুলো লেখার পরে এগুলা চারটা শর্ত দেওয়া ছিল। তিনজনের যোগফল দেওয়া ছিল, কলমের সাথে খাতার, খাতার সাথে কলমের, রাবারের, এই যে সম্পর্কগুলো দেওয়া আছে। এখন খাতা কলম সবগুলো আমরা ভুলে গিয়ে শুধুমাত্র এখানে মনে রাখবো যে আমাদের এখানে চারটা শর্ত আছে। প্রথম শর্তটা তিনজনের যোগফল, বাকি তিনটা আমাদের অসমতা। এই জায়গায় এখন আমরা একটা কাজ করব, খেয়াল করে দেখি, এইখানে একটা শুধু জেড আছে, এখানে একটা শুধু জেড আছে, দুইটা জায়গায় জেড আছে, এই জেডের সাথে অসমতার একটা সম্পর্ক আছে। তাহলে আমরা এইখান থেকে এটা আমরা আলাদা করে বেরো করে রাখতে পারি, অথবা সাইড নোটেও দিতে পারি। এখানে আমরা লিখতেই পারি যে জেড ইকুয়াল, জেডটাকে রেখে দিলাম, তাহলে 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এইটা একটা আমরা জেডটাকে বাদে বাকি সবগুলোকে একপাশে দিয়ে দিলাম, যাতে করে আমাদের এই সমীকরণগুলো কম্পেয়ার করা যায়। সেক্ষেত্রে তুমি এইটাকেও সমীকরণ 1 দিতে পারো, তুমি এইটাকে না দিয়ে এটাকেও দিতে পারো, অথবা
যেটা কাজ করতে পারো এইটাই সমীকরণ রাখো, এইখানে তুমি এটা সাইড নোটে দিয়ে দিতে পারো যে জেড ইকুয়াল 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই দিয়ে দিছি। তোমাদের যেটা কমফোর্ট লাগে তুমি সেটাই করতে পারো। আমাদের বইয়ে এইভাবে করা আছে, মানে এই সমীকরণ এটা দেওয়া আছে আর এটা সাইড নোটে ইউজ করা হয়েছে। তাহলে এখন জেড এর মানটা আমরা যদি এই শর্ত অর্থাৎ সমীকরণ 1, তাহলে দেখো আপাতত কিন্তু আমি সমীকরণ এটাকে 1 ধরে নিচ্ছি। সমীকরণ মূলত এটাই 1, আমাদের বইয়ের যে ম্যাথটা আছে এই লাল কালার যেটা আছে এটাকেই সমীকরণ 1 ধরে ম্যাথটা করা আছে। আমি তোমাকে সাথে এটাও দেখাই দিচ্ছি, তোমার যেটা কমফোর্ট লাগে তুমি সেটা করবে। আমরা এখন যদি সমীকরণ 1 এবং সমীকরণ এই 2 এই দুইটা কম্পেয়ার করি, এইখানে যে জেড আছে জেড এর পরিবর্তে আমি এই ভ্যালুটা বসাই দিব ফোকাস করে এইখানে। তাহলে জেড এর পরিবর্তে আমি বসাতে পারি 100, এটা হলো মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এখানে এই পাশে হলো 2x, এই পাশে লেফট সাইড আমাদের রাইট সাইড আমাদের ঠিকই থাকলো। তো এই অসমতার মধ্যে আমাদের এক্স ওয়াই দুইটা আছে, এক্স আবার দুই পাশে আছে, এক্সকে আমি এক পাশে নিয়ে যাব। যদি সমীকরণ হতো সেক্ষেত্রে আমি সরাসরি নিয়ে যেতাম, যেহেতু এটা সমীকরণ না তাহলে এক্ষেত্রে আমি কি করতে পারি, এক্ষেত্রে আমরা 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই, আর এই পাশে আছে 2x, আমরা এই পাশের এক্সটাকে যদি রিমুভ করতে চাই এখানে একটা প্লাস এক্স দিলাম। যেহেতু এই পাশে একটা প্লাস এক্স দিয়েছি তাহলে এই পাশে আমরা একটা প্লাস এক্স দিব, এই পাশে প্লাস এক্স। তাহলে এখন এখানে থাকবে 100, এটা থাকবে হলো মাইনাস ওয়াই, আর এটা থাকলো আমাদের 3x। এটাকে আমরা 4 নম্বর সমীকরণ আসছে নতুন আরেকটা সমীকরণ, এটা আমরা 5 দিয়ে রাখলাম। আমরা নতুন আরেকটা সম্পর্ক ক্রিয়েট করলাম। আমাদের 1 নম্বর সমীকরণটা মনেই আছে যে 1 নম্বর সমীকরণে আমরা লিখতে পারি জেড এর ভ্যালুটা ছিল 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই। 4 নম্বর সমীকরণে আমাদের এই পাশে আছে হলো 3y, আমরা 1 এবং 4 এই দুইটার মধ্যে কম্পেয়ার করব। আমাদের এই পাশে আছে 3y আর এইখানে আছে z। 1 নম্বর সমীকরণে আমরা কি জানি, z এর পরিবর্তে আমরা লিখতে পারি 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই, এটা লিখতে পারি। এই সমতা অসমতার মধ্যেও এখানে দেখো, এখানে যেমন আমাদের দুই পাশে x ছিল, এখানে আমার একইভাবে দুই পাশে y আছে, আমরা y গুলোকে এক পাশে করব। তাহলে এই অসমতাকে আমরা লিখতে পারি, আমরা উভয় পক্ষকে যদি y যোগ করে দেই তাহলে এখানে আসবে 3y, এখানে আসবে হলো প্লাস y, এটা আমাদের 100 মাইনাস এক্স মাইনাস ওয়াই আর প্লাস ওয়াই। মূলত আমি এই পাশেই y যোগ করেছিলাম, এই মাইনাস ওয়াইটাকে রিমুভ করার জন্য একটা পজিটিভ y নিলাম। যেহেতু এই পাশে আমাদের পজিটিভ y নেওয়া আছে তাহলে আমরা এই পাশে আরেকটা পজিটিভ y নিয়ে নিলাম। তাহলে আমাদের সর্বশেষ অসমতাটা কি দাঁড়াচ্ছে, এটা হলো 4y, এটা হলো 100 মাইনাস এক্স, এইরকম একটা অসমতা দাঁড়াচ্ছে। তাহলে এবার এইখানে আমরা এটাকে আমরা 6 দিয়ে দিলাম। এই যে অসমতাটা, এই দুই অসমতার মধ্যে আমাদের কিছু একটা সম্পর্ক আছে। এই দুইটাতে আমাদের শুধুমাত্র এক্স ওয়াই আছে, অন্য জায়গায় 3টা চলক থাকলে এই দুইটাতে আমাদের এক্স ওয়াই আছে। তাহলে আপাতত ফোকাস করো আমাদের এই ইকুয়েশনটা, ইকুয়েশন 5 এবং অসমতা 5 এবং এইখানে যে 6 নাম্বার এই 6, এই দুই অসমতাটা খেয়াল করি। এই দুইটার মধ্যে কোনো আমরা একটা সম্পর্ক ক্রিয়েট করব। সম্পর্কটা ক্রিয়েট করব কিভাবে, এইখানে যে কোনো একটাকে আমরা মাইনাস করব। আমরা ওয়াইটাকেও রিমুভ করতে পারি, এক্সকেও রিমুভ করতে পারি। ধরো আমি যদি এক্সকে রিমুভ করতে নেই, এই পাশে আছে 3x, আমি যদি এই অসমতাটাকে 3 দ্বারা মাল্টিপ্লাই করি এখানে একটা 3x আসবে। যেহেতু এটা পজিটিভ 3x, এটা নেগেটিভ 3x হবে, দুইটাকে যোগ করলে x চলে গিয়ে শুধুমাত্র y এর ভ্যালুটা আসবে, অন্তত একটা ভ্যালু আসবে, সেটা দিয়ে আমরা বাকি 3টা ভ্যালুগুলো বের করব। তাহলে এখন এই অসমতার যেটা আছে 6 নম্বর অসমতা, সেটাকে আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করব এবং এই যে 5 আছে 5-এর সাথে আমরা যোগ করে ফেলব। আমরা মাল্টিপ্লাই করব হলো 6 নাম্বার ইকুয়েশনটাকে, 5 নাম্বারটাকে না। লেফটগুলো এক পাশে রাখবো, রাইটগুলোকে এক পাশে রাখবো। যেহেতু আমরা এই 3 নাম্বারটা কিছুই করব না, 3 নাম্বারে লেফট সাইড রেখি, 3 নাম্বারে লেফট সাইড, তাহলে এখানে আমরা লিখতেই পারি যে এটা হলো আমাদের 5 ছিল, তাহলে 5 প্লাস এটা হলো 6 ইন্টু 3। তুমি এটাকে আরো সুন্দর করে লিখতে পারো যে সমীকরণ 6কে 3 দ্বারা গুণ করে সমীকরণ 5-এর সাথে যোগ করে লিখে, ওটা আরো সুন্দর হয়। আমরা বইয়ে সেভাবে লিখেছি, আপাতত আমরা এইটুকু দেখি। তাহলে এখন যেহেতু সমীকরণ 5 কিছুই করবো না, তো 5-এর লেফট সাইডে আছে হলো 3y, এই 3yটাকে 3y লিখলাম। আমরা যেহেতু এই 6 নাম্বারকে 3 দ্বারা গুণ করব, তাহলে এইটাকে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আসবে হলো 12y, এটা আসলো গ্রেটার দ্যান 3-এর রাইট 5-এর রাইট সাইড আমরা কিচ্ছু করব না, তাহলে এখানে 3xটা আমাদের 3xই থাকলো। এই পাশের যেটা আছে এইটাকে আমরা মাল্টিপ্লাই করব হলো 3 দ্বারা, তাহলে 3 দ্বারা গুণ করলে এটা আসবে হলো প্লাস 300 আর মাইনাস এটা হলো 3x, এইটুক পর্যন্ত আমাদের চলে আসলো। তাহলে আমাদের 3 নাম্বার সমীকরণ একটু মিসিং আছে। 5 নাম্বার সমীকরণ যেটা আছে, 5 নাম্বার সমীকরণের লেফট সাইড হবে, এটা আমরা প্লাস করব। এখানে আছে 100 মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা লিখবো হলো 100 মাইনাস ওয়াই। এইটাকে কিন্তু কোনো চেঞ্জ হবে না, একদম সেম চলে আসলো। শুধুমাত্র আমাদের এইখানে যে পার্টটা আছে, এই যে সমীকরণটা আছে
এইটা শুধু 3 দ্বারা মাল্টিপ্লাই হলো, তাহলে এটা 3 দ্বারা মাল্টিপ্লাই হয়ে এটা আমাদের 12y হলো। এই পাশের যে আমাদের এইখানে রাইট সাইড আছে সেম থাকছে, কিন্তু এইটা আমাদের 3 দ্বারা মাল্টিপ্লাই হয়ে এরকম একটা অপশন আসলো। তার মানে আমাদের এখানে যেটা আছে এটা হলো 3 দ্বারা মাল্টিপ্লাই হয়ে 300, এক্সটা হলো 3x। তাহলে এই যে দুইটা 3x, এই দুইটা 3x চলে গেল, আমাদের এই পাশে থাকলো কত, -y আর হলো +12y, দুইটা মিলে আমাদের থাকছে হলো 11y। এই ক্ষেত্রে আমাদের এখন এর পাশে আমাদের +100 এখন আছে, 100 সামনে থাকা পিছনে থাকা একই ব্যাপার। এই ক্ষেত্রে আমাদের রাইট সাইডে থাকলো হলো শুধুমাত্র 300। আমরা শুধুমাত্র y কে রাখবো, তাহলে এখানে 100 প্রথমে রিমুভ করব। 100 রিমুভ করার জন্য আমরা এ পাশেও -100 করলাম, এ পাশেও -100 করলাম, তাহলে আমাদের থাকছে 11y। আমাদের শুধু y ভ্যালুটা দরকার, তাহলে এই পাশে যে 11 মাল্টিপ্লাই আছে ওইটাকে আমরা ডিভাইড করে দিব। তাহলে এক্ষেত্রে লিখতে পারি আমরা 11y ডিভাইডেড বাই 11, এটা হলো 200 ডিভাইডেড বাই 11। তাহলে y এটা হলো গ্রেটার দেন, এটা আসবে হলো ক্যালকুলেশন করলে 18.18 সামথিং আরও থাকবে, এইটা আছে। তাহলে y গ্রেটার দেন সামথিং হবে, এইটা আসছে, কিন্তু আমাদের কিন্তু বলে দেওয়া আছে এই মানটা হবে হলো পূর্ণ সংখ্যক। তাহলে y 18.18 চেয়ে বড়, তার মানে আমরা বলতে পারি কি, সুতরাং আমাদের y এটা সমান হলো এটা 19, কারণ এখানে সাইড নোট দিতে পারি যে y এর মান এটা আমাদের পূর্ণ সংখ্যা হবে, y এর মানটা আমরা পূর্ণ সংখ্যায় আছে। তাহলে y এর যে ভ্যালুটা আছে, y এর ভ্যালুটা আমরা 19 পাচ্ছি। 18 সামথিং, 18 চেয়ে যেহেতু বড়, যে ছোট বলতো তাহলে 18 ঠিক এক্সাক্ট পরে 18.18 এর পরে আমাদের যে পূর্ণ সংখ্যাটা হবে সেটা হলো 18। আর যেহেতু বড় বলছে, 18.18 এর পরে সর্বপ্রথম যে পূর্ণ সংখ্যাটা পাওয়া যায় সেটা হলো 19। তাহলে আমরা অন্তত y মানে হলো আমাদের ছিল কলম রাবার, y হলো রাবারের দাম, রাবারের দামটা আমরা পেয়ে গেলাম। এখন দেখি এই y এর ভ্যালুটা ইউজ করে আমরা বাকি যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলোও বের করব। y এর ভ্যালুটা যদি আমরা এই 3 নাম্বার ইকুয়েশনে ব্যবহার করি, 3 নাম্বার ইকুয়েশনটা এখানে দেওয়া আছে হলো এটা 3x, এটা গ্রেটার দ্যান, এখানে আছে 4y, 4 ইন্টু y এর পরিবর্তে আমি 19 লিখে দিলাম। 4y যেটা আমাদের 4y ছিল, আমি y এর পরিবর্তে 19 লিখে দিলাম। তাহলে এখানে x এর ভ্যালুটা কত আসবে, সুতরাং এখানে বলতে পারি x এর ভ্যালুটা আসবে হলো 4 ইন্টু 19 ডিভাইডেড বাই, এটা হলো 3, আমি 3 কে একবারে পাঠিয়ে দিলাম, অথবা এখানে 3x ডিভাইডেড বাই আমি 3 করে দিলাম। তাহলে এখানে আমাদের যে ভ্যালুটা থাকবে সেটা হলো x, এটা হলো এই মানটা আসবে হলো আমাদের 25 পয়েন্ট, এটা হলো 33 এরকম থাকলো। x এর ভ্যালুটা বড় হবে, x এর ভ্যালুটা যদি বড় হয় তাহলে 25 থেকে বড় সর্বপ্রথম পূর্ণ সংখ্যা যেটা আছে, সুতরাং আমরা বলতে পারি x এর যে ভ্যালুটা আছে সেটা হবে 26। তাহলে দুইটা ভ্যালু পাচ্ছি, x মানে 26 আর y মানে হলো 19। তাহলে এখন এই সব তথ্য যদি আমরা সমীকরণ 1 যেটা ছিল সেটা বসায় দেই, তাহলে সমীকরণ 1টা কি ছিল, z ইকুয়াল 100 -x - y, -x মানে -26, -y মানে হলো -19। তাহলে z এর ভ্যালুটা আসলো 55, আর আমাদের x y z এই তিনটাই ছিল আমাদের তিনটা প্রোডাক্টের ইন্ডিভিজুয়াল প্রাইস এবং পূর্ণ সংখ্যার প্রাইস। তাহলে এইভাবে আমরা বের করতে পারি। এখন চলো দেখে আসি আমাদের বইয়ে যেভাবে আমরা ম্যাথটা করেছি। প্রথমে আমাদের তিনটা শর্ত ছিল, যেটা ছিল 100, তারপরে আমাদের z এর সাথে x এর সম্পর্ক, যেটা সমীকরণ 2 দিয়েছি। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আমাদের এই যে ভ্যালুটা আছে, এইখানে এই ভ্যালুটা আমরা সমীকরণ 1 এটাও ব্যবহার করতে পারি, যদি সাইড নোটে আমরা লিখি ঠিক এইভাবে সাইড নোট দিয়ে দিই তাহলে এটাই ঠিক আছে, অথবা এই মানটা আমরা এইখানে রেখে এইখানে আমরা সমীকরণ 1 দিতে পারি। এই ধাপে আমরা সমীকরণ 1 এর সাথে 5 এর একটা সম্পর্ক করেছি, অর্থাৎ যেখানে আমাদের z এর ভ্যালুটা ছিল এই 3y-টাকে ঠিকই রেখে আমি z এর পরিবর্তে 100 - x - y এটা বের করে রাখলাম। এর পরের ধাপে আমরা কি করলাম, আমরা y-টাকে এই পাশে এক পাশে নিয়ে আসলাম, তাহলে 4y এর একটা শুধুমাত্র y এর মান আসলো। একইভাবে আমরা এখানে সমীকরণ 1 এর সাথে 2 এর সম্পর্ক করেছিলাম, সেক্ষেত্রে আমাদের এই অসমতাটা দাঁড়ায় সবগুলো x-কে এক পাশে নেওয়ার পরে আসে 100 - y আর গ্রেটার দ্যান হলো 3x। তাহলে এই যে আমাদের সমীকরণ একটা 5 আছে, সমীকরণ একটা 6 তৈরি হলো, এদের মধ্যে সম্পর্ক করেছি কিভাবে, এইটা আমাদের 3x, এইটা x, এই অসমতাটাকে যদি আমরা 3 দ্বারা মাল্টিপ্লাই করি তাহলে এইখানে আমরা একটা 3x পাবো, আর এখানে একটা আগে থেকে 3x আছে, দুইটা যেহেতু অপোজিট সাইন আছে তাহলে শুধুমাত্র সমীকরণ দুটাকে যোগ করে দিলেই আমরা এখান থেকে y এর ভ্যালুটা পাচ্ছি। y এর ভ্যালুটা ছিল আমাদের y গ্রেটার দেন 18.8, আর আমাদের বলাই আছে যেহেতু ভ্যালুটা আমাদের পূর্ণ সংখ্যা ছিল y আমাদের 19, যেভাবে আমরা নোটে দেখিয়েছি। পরবর্তীতে আমরা এই x এর যে ভ্যালুটা আছে, x আর y এর সম্পর্ক, এই x আর y এর সম্পর্কে যদি আমরা y এর ভ্যালুটা বসাই তাহলে আমরা x এর মানটা পাচ্ছি। x বড় হবে 25 পয়েন্ট সামথিং থেকে বড়, আর 20 পয়েন্ট সামথিং থেকে বড় প্রথম যে পূর্ণ সংখ্যাটা আসে সেটা হলো 26। সর্বশেষ আমরা সমীকরণ 1 যেটা আছে, অর্থাৎ x + y + z ইকুয়াল আমাদের 100।
এই সমীকরণটাতে আমাদের আগে থেকেই আমাদের এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা আমাদের জানা আছে। সমীকরণ একে এক্স এবং ওয়াইয়ের ভ্যালুটা বসালে আমরা জেডের ভ্যালুটা পাচ্ছি 55। অর্থাৎ এই অসমতা এবং সমীকরণ সবগুলো কম্পেয়ার করে আমরা বুঝতে পারলাম কলম, রাবার এবং খাতার মূল্য যথাক্রমে 26 টাকা, প্রতিটার মূল্য 26 টাকা, 19 টাকা এবং 55 টাকা হবে। এভাবে তোমরা অসমতা এবং সমীকরণের যে সম্পর্কগুলো আছে সেগুলো ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান করতে পারো। আমরা এরকম আরও সমস্যার সমাধান করব নেক্সট অন্য কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।